আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ বুলেটিন শুরু করছি। আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি এখন এক অগ্নিকুণ্ডের দিক উপর দাঁড়িয়ে আছে। আজকের বড় প্রশ্ন, ইরান আমেরিকা ছায়ার যুদ্ধে আসলে জিতল কে? একদিকে ট্রাম্প বলছেন ইরান শেষ, অন্যদিকে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এর মধ্যে নতুন করে রণহুঙ্কার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। তিনি কি এবার সরাসরি ইসরায়েলের বিপক্ষে মাঠে নামছেন? আর পাকিস্তানের আলোচনা কেন ব্যর্থ? যুদ্ধের আড়ালে ট্রাম্প কি বড় কোনো প্রতারণার ফাঁদ পাচ্ছেন? সবকিছুর বিস্তারিত বিশ্লেষণ নিয়ে সাজানো হয়েছে আজকের নিউজ। প্রথমে আসা যাক পাকিস্তান আলোচনার টেবিল। ট্রাম্প গলা ফাটিয়ে বীরত্ব দেখালেও আমেরিকার ভিতরের মানুষরাই বলছে ট্রাম্প হেরে গেছেন। কেন? পৃথিবীর অর্ধেক পথ পাড়ি দিয়ে আমেরিকার প্রতিনিধিরা পাকিস্তানে কেন ছুটে এলেন? ইরান তো তাদের ডাকেনি। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আর স্টিভ উইটকফরা কি ইরানের কূটনৈতিক মেধার সামনে টিকতে পেরেছেন? ইরানি প্রতিনিধিদের এক একজনের প্রোফাইল দেখলে চোখ কপালে উঠবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি থেকে শুরু করে বাকের গালিবাব প্রত্যেকেই আন্তর্জাতিক মানের ডক্টরেট এবং পিএইচডিধারী। তারা কোনো সাধারণ তাত্ত্বিক নন, তারা ঝানু কূটনীতিক। আলোচনার 24 ঘন্টা আমেরিকার প্রতিনিধিরা শুধু ট্রাম্পকে ফোন দিয়েছেন আর ভয়ে থরথর করে কেঁপেছেন। ইরানের এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কাছে হোয়াইট হাউস আজ দিশেহারা। ট্রাম্পের অস্ত্র কৌশল ও ইসরায়েলি ষড়যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই যুদ্ধবিরতির আলোচনার আসলে একটি বড় ফাঁদ। মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। মূলত নতুন করে সমরাস্ত্র পৌঁছানোর জন্য ট্রাম্প সময় চেয়েছেন। প্রমাণ কি? পাকিস্তানের আলোচনা ব্যর্থ হতেই মধ্যপ্রাচ্যের আকাশে দেখা গেছে মার্কিন কার্গো বিমানের সারি। প্রচুর অস্ত্র ঢুকেছে ওই অঞ্চলে। তার মানে আমেরিকা শান্তি চায় না, তারা চায় নতুন করে আঘাত করতে। অন্যদিকে নেতানিয়াহু প্রকাশ্যেই ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তিনি ম্যাপ নিয়ে দাঁড়িয়ে বলছেন আমেরিকা যাই বলুক তিনি ইরান এবং লেবাননের সুনির্দিষ্ট পয়েন্টে হামলা চালিয়েই যাবেন। অর্থাৎ আমেরিকা আসলে ইসরায়েলের পুতুল হয়ে কাজ করছে। এরদোয়ানের হুঁশিয়ারি ও তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হয়েছেন এরদোয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান ও লেবানন মুসলিম ভাই, তাদের বিপদে তুরস্ক হাত গুটিয়ে বসে থাকবে না। কারাবাখ বা লিবিয়ার মতো যে কোনো সময় তুর্কি বাহিনী ইসরায়েলের বিপক্ষে মাঠে না নেমে যেতে পারে। প্রিয় দর্শক, ভেবে দেখুন, যদি তুরস্ক যুদ্ধে জড়ায় তবে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াও বসে থাকবে না। চীনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে তারা ইরানকে কাঁধে বহনযোগ্য মিসাইল সরবরাহ করেছে। যদি আমেরিকা হরমুজ প্রণালী দখলের চেষ্টা করে তবে নিশ্চিতভাবেই এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে। প্রিয় দর্শক, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। জ্বালানি সংকটে বাংলাদেশ এখনও ধুঁকছে। আমি নিজে 6 দিন পাম্পে ঘুরে মাত্র 20 লিটার তেল পেয়েছি। দেশের সাধারণ মানুষের অবস্থা আরও শোচনীয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে আমাদের জনজীবন অচল হয়ে পড়বে। ট্রাম্প কি পারবেন তার হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে, নাকি বিশ্বকে এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবেন? আমরা শান্তিময় পৃথিবী চাই, কিন্তু অধিকারের প্রশ্নে ইরান যে মাথানত করবে না তা পরিষ্কার। মিস্টার আনসারি মানেই যা ধ্রুব সত্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।